অধ্যায় নাম্বার সিস্টেম থেকে ক্লাস নাম্বার 5 প্রবলেম 5 2 প্লাস আই রুট ওভার স্কোয়ার মাইনাস 4 এর বর্গমূল নির্ণয় করো। যারা আগের দুইটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য এটা সহজ। তো সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। প্রথমে লক্ষণীয় বিষয়, যেটার বর্গমূল নির্ণয় করতে হবে এটার সাথে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কাল্পনিক সংখ্যা আইটা এখানে যুক্ত আছে। যেহেতু যুক্ত আছে, আলাদা করে কোনো কৌশল অবলম্বন করে কিংবা নিয়ম মেনে এখানে আমাদের আই আর যুক্ত করতে হবে না। সরাসরি এটার উপরে রুট দিয়ে আমরা ধরে নিব এক্স প্লাস আই ওয়াই, ঠিক আগের অঙ্কের মতো। এই অংশটার উপরে এখানে রুট দিয়ে দিলাম, সমান হবে এক্স প্লাস আই ওয়াই। এটা হয় 1 নম্বর সমীকরণ। তারপর কি করতে হয়, উভয় পক্ষকে বর্গ করতে হয়। 2 প্লাস আই রুট ওভার স্কোয়ার মাইনাস 4, এখানেও দিলাম স্কোয়ার, এক্স প্লাস আই ওয়াই, এখানেও দিলাম স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে স্কোয়ার এবং রুটে কাটা যাবে, তখন বের হয়ে যায় 2 প্লাস আই, ভিতরে রুট কিন্তু থাকবে, এ স্কোয়ার মাইনাস 4। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আগের দুইটা ক্লাসে বোঝানো হয়েছে, এর মান এক্স, বির মান আই ওয়াই। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি, একসাথে লিখা হলো 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো প্লাস বি স্কোয়ার লিখে তো এখানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি চাইলে একেবারে সরাসরি আই স্কোয়ারের মানটাও লিখে বসাতে পারতাম। তো অতিরিক্ত একটা লাইন এখানে দিয়ে দিচ্ছে, বির মান আই ওয়াই, আই এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে 2 প্লাস আই রুট ওভার স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 2y এক্স ওয়াই। এখন আমি যদি এখানে আই স্কোয়ারের মানটা -1 বসাই, তাহলে তো পরবর্তীতে ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ারই হবে, তাই না? ঠিক আগের মতো আমি সরাসরি এখানে তো যাক দিয়ে দিই, প্লাস আই স্কোয়ারের মান হচ্ছে -1 ইন্টু ওয়াই স্কোয়ার, 2 প্লাস আই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 2y এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার একে তো ওয়াই স্কোয়ার। ওকে, এখন উভয় পক্ষ হতে বাস্তব আর অবাস্তব অংশ আমরা আলাদা করে নিব। উভয় পক্ষ হতে বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে পাই বাস্তব কোনটা, যেটার সাথে আই যুক্ত নয়। এখানে 2y এক্স ওয়াই এটার সাথে আই যুক্ত আছে, তারপর আই রুট ওভার স্কোয়ার মাইনাস 4 এর সাথে আই যুক্ত আছে, এটা হলো অবাস্তব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, এটা হলো বাস্তব। তো আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই 2, এটা হবে 2 নম্বর সমীকরণ। তারপর এই আই এ এবং আই এ কেটে দিয়ে 2xy ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার মাইনাস 4, যেটা আছে ওইটাই আমরা নিয়ে নিব। আইটা কেটে দিয়েছি, তাহলে রুট ওভার স্কোয়ার মাইনাস 4, এটা আমরা লিখে দিলাম। এটা হলো 3 নম্বর সমীকরণ। এবারে 2 নম্বরে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা পেয়েছি আমাদের প্রয়োজন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। এখন এ প্লাস বি, এটা তো তোমাদের জানা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এখানে 2, তো আমরা 2 বসাবো, 2 এর উপরে স্কোয়ার, আর এটাকে আমরা ছোটো করে নিব, 2xy তার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে 4 প্লাস 2xy এর মান এখানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, 2xy এর মান হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস 4, যেহেতু 2xy এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 4 এর উপর এখানে স্কোয়ার হবে 4 প্লাস
স্কোয়ারে এবং রুটে কাটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 এটাও বের হয়ে যায়, প্লাসের 4 মাইনাসের 4 এটাও কাটা, সরাসরি থাকে এখানে এ স্কোয়ার। এই অংশটা সোজা নামিয়ে নাও। স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার যেটা সেটা রুট করে স্কোয়ারের উপরে নিয়ে আসো, স্কোয়ারের রুটে কাটা, স্কোয়ারের রুটে যেহেতু কাটা, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকবে এ। এটা হলো 4 নম্বর সমীকরণ। আমরা এই 2 নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 এটার সাথে 4 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এটা যোগ করব, তারপর 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। অতএব 2 যোগ 4, 2 নম্বরে আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, 4 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, তো এটা যোগ করো, মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, একটা একটা 2টা এক্স স্কোয়ার এখানে হচ্ছে 2x স্কোয়ার, 2 এবং এ যদি আমি যোগ করি তাহলে হবে 2 প্লাস এ, 2 এবং এ যদি আমি গুণ করি তাহলে হবে 2a, ঠিক আছে, গুণ করলে 2a, যোগ করলে 2 প্লাস এ, এক্স স্কোয়ার রেখে 2 যেটা গুণ হয়ে আছে এটা 2 প্লাস এ এর নিচে আমি ভাগ করে নিলাম, ক্লিয়ার এটা। তারপর এক্স ইকুয়াল টু স্কোয়ার যেটা আছে এটা রুট করে নিলাম, এই 2 প্লাস এ ভাগ 2 এর উপরে, পেয়ে গেলাম আমি এক্স এর মান। তো এখানে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, সরাসরি যেহেতু উত্তর পর্যন্ত চলে গেছে, সুতরাং 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। 4 নম্বর হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, 2 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, বিয়োগ করতে হবে, নিচের এক্স স্কোয়ার যেটা প্লাসের এটা করে দাও মাইনাস, ওয়াই স্কোয়ার মাইনাসের করে দাও প্লাসের, 2 এটা প্লাসের করে দাও মাইনাস, প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, একটা একটা 2টা প্লাসের ওয়াই স্কোয়ার এখন হয়ে যাবে, এ এবং এটা প্লাসের 2টা মাইনাসের, তো এখন বিগ হয়ে যাবে, বিগ করলে কি হবে এ মাইনাস 2, তাই তো এ মাইনাস 2 এটা আমরা লিখলাম, দুই যেটা গুণ হয়ে আসছে এটা ভাগ করে নিলাম, অতএব ওয়াই ইকুয়াল টু স্কোয়ারটা রুট করে নিয়ে নাও, এ মাইনাস 2 ভাগ 2, এক্সের মানও পেয়ে গেলাম, আমরা এখানে ওয়াই এর মানও পেয়ে গেলাম। তাহলে প্রথম যেটা একেবারে ছিল এটার বর্গমূল এক্স প্লাস আই ওয়াই আমরা ধরে নিয়েছিলাম, এখন এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, আই আই এর জায়গায় থাকবে। 3 নম্বর যে সমীকরণ এটা দেখো পজিটিভ, এটা কিন্তু মাইনাসের মান নয়, আগে কিন্তু এটা প্লাস, অতএব নির্ণয় বর্গমূল, এক্স এর মান বসাবো, প্লাস মাইনাস এক্স এর মান হচ্ছে এটা, রুট ওভার 2 প্লাস এ, 2 প্লাস এ নিচে থাকবে 2, তারপর এখানে প্লাস আছে, পরেরটাও তো প্লাস মাইনাসের, প্লাস মাইনাস দিয়ে দিলাম, ওয়াই এর মান হচ্ছে রুট ওভার এ মাইনাস 2, রুট ওভার এ মাইনাস 2 নিচে হবে 2, এখন কি কমন যাবে, তো এখানে আরও কিছু কাজ করা যায়, কাজটা কীরকম লক্ষ্য করো সবাই, প্লাস মাইনাস তো উভয়টা সেটা তো কমন যাবেই,
এখানে আমি দেখতে পাচ্ছি টু, এখানেও দেখতে পাচ্ছি টু, তো দুইটা তো একই, তাহলে এই দুইটা কমন নেওয়া যায়। যদিও আমি এখানে টু দেখতে পাচ্ছি, এটা আসলে টু নয়। এখানেও যে টু দেখতে পাচ্ছি, এটা আসলে টু নয়, তাহলে এটা কি? এটা কিন্তু রুট ওভারের ভিতরে, এটা টু নয়, এটা রুট ওভারের ভিতরে, তার মানে এটা রুট ওভার টু। অর্থাৎ এটা টু নয়, এটা হচ্ছে রুট ওভার টু। রুট ওভার টু এটা যদি নিচের হয়, তাহলে এটার উপরে মনে মনে আমরা ওয়ান তো লিখতেই পারি, উপরের সংখ্যা তো এমনিতেই ওয়ান থাকে। তো একটা কাজ আমি করতে পারি, এই টু, এই রুট ওভার টু, কিন্তু আমি এখানে রুট ওভার টু যদি কমন নেই, তো রুট ওভার টু নিচে দিলাম, এটা কিন্তু নিচের উপরের নয়, তো নিচে রুট ওভার টু, উপর কি খালি থাকবে নাকি ওয়ান বসবে? ওয়ান বসবে। এই রুট ওভার টু এটা নিচের, ওয়ান দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে উপর সমান থাকে। তাহলে রুট ওভার টু আমি এখানে কমন নিলাম। রুট ওভার টু কমন নিলে, রুট ওভার টু যেহেতু নিয়ে গেছি, উপরে কি থাকে এখানে? উপরে রুট ওভার টু প্লাসে এইটা থাকে। প্লাস আর মাইনাসের মধ্যে এখানে কি হবে? 3 নম্বরটা কিন্তু 3 নম্বর সমীকরণ প্লাসের, তাহলে প্লাস হবে। পরে এখানে কি আছে? আই আছে, এখানে আইটা দিতে হবে, কিন্তু এই আইটা, তো এক্স এর মান বসালাম, তারপর আই এর মান এখানে বসালাম, আই যে আই আছে আই বসালাম, ওয়াই যেটা আছে ওয়াই বসালাম। ওকে, তারপর এখানে আই আছে, আমরা আই বসালাম। টু যেটা, এটা তো রুট ওভার টু, প্রথমেই কমন নিয়ে নিছি। উপরের অংশটা যেরকম আছে, রুট ওভার এ মাইনাস টু যেরকম আছে, ঠিক সেই রকমই আমরা লিখে দিব। এই হচ্ছে সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন। বর্গমূল এভাবেই নির্ণয় করতে হয়।